ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভে যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে গাছ, সামান্য যে গাছও মানুষজন নিয়ে যাচ্ছে। আমরা গ্রিল, এই যে সামান্য গ্লাসও কিন্তু সে ভেঙে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে সামান্য যে গ্লাসের যে গ্রিল সেটা আসলে নিয়ে যাচ্ছে। আরে বাংলাদেশে এসব কি হচ্ছে রে? পুরো গণভবনের জিনিসপত্র সম্পত্তিতে পুরো লুটপাট করা শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা এক ঝলক দেখে নেওয়া যাক যে গণভবন থেকে আসলে কি কি জিনিস লুটপাট হচ্ছে। কি করে কি করে কি করে কি করে কি করে একই বাংলাদেশি, তোরা তো দেখছি বাথরুমের কল এবং বেসিন থেকে শুরু করে এসি, ফ্রিজ, এমনকি পোষা পায়রা পর্যন্ত নিয়ে যাচ্ছিস। না আমায় একটা কথা বলতো, তোদের দেশ আবার স্বাধীন হওয়ার পর তোরা প্রত্যেকে কি ভিখারি হয়ে গেলি নাকি? না হলে ফাও এরকম গণভবন থেকে সেখানকার সম্পদ লুটপাট করবি কেন? কারণ তোরা এটাই জানিস না যে তোরা নিজেদের পায়ে নিজেরাই কিভাবে কুড়ুল মারছিস, অথবা নিজেদের সম্পদ নিজেরা কিভাবে লুটপাট করছিস। কারণ গণভবনের প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশবাসীর কাছ থেকে টাকা আদায় করে তবেই কিনেছে। তাই ভুলে যাস না, এরপর যে নতুন সরকার গঠন হবে তার জন্যও কিন্তু সেই তোদের কাছ থেকেই এই সম্পদ কেনার জন্য টাকা কালেক্ট করা হবে। তাই চিন্তা নেই, যত পারিস লুটপাট চালা, কিন্তু পরবর্তী সরকার গঠনের সময় কিন্তু টাকাটাও ভালো মতনই দিয়ে দিস। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশেরই একজন সাধারণ মানুষ কিন্তু ওই গণভবনে লুটপাট চলাকালীন ফেসবুকে পুরো লাইভে এসে তার কিছু বক্তব্য দিয়েছে। তো চলো সেগুলো একটু শোনা যাক। ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভে। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, প্রচন্ড মানুষের ভিড়, আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম। দেখেন মানে যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে আন্দোলন করেন। আমরা যেটা বলছিলাম এটা কিন্তু আসলে উচিত না। এটা কিন্তু তো আমরা যেটা বলছিলাম আসলে, তবে এটা আসলে উচিত না। আমরা এটার দেখা যাচ্ছে ধিক্কার জানাই। তবে যেটা বলছিলাম, মানুষজনের ঢল গণভবনে এখন। দেখেছো, শুধুমাত্র কিন্তু আমারই যে এরকম বক্তব্য তা কিন্তু নয়, বাংলাদেশেরও কিছু পার্সেন্টেজ অফ মানুষেরই এই সেম বক্তব্য যে এই কাজটা করা একদমই ওদের পক্ষে কোনো রকমের ঠিক হয়নি। এবং যে যেটা বলছিলাম পারছে সে সেটা নিয়ে যাচ্ছে। কারণ এগুলো পরবর্তী যে সরকার আসবে, হ্যাঁ, তখন কিন্তু আবার আমাদের টাকা দিয়ে কিন্তু এগুলো আসলে করতে হবে। কি বন্ধুরা দেখেছো, বলেছিলাম আমি যে তোমাদের বাংলাদেশের মানুষেরও ঠিক এই একই বক্তব্য হবে। আমার মতনই কিন্তু সেম কথাবার্তা এবং সেম মেন্টালিটিরই কথা বলছে এই ভাই। আমাদের এই যে গাছ, সামান্য যে গাছও মানুষজন নিয়ে যাচ্ছে। আমরা যেটা বলছিলাম, তাহলে একবার ভাবো তো, সামান্য নাকি গাছটুকু পর্যন্ত রয়েছে না, সেটাও নাকি তুলে নিয়ে মানুষ নিজের বাড়ি চলে যাচ্ছে। তাহলে ভাবো তো, এটা নিশ্চয়ই মানে যে তাদের জিনিসটা লাগবে বলে নিচ্ছে এমন কিন্তু না, মানে একটা বিশাল যেন ক্ষোভ তাদের মধ্যে। আর এই ক্ষোভটা কিসের? নিজেদের পায়ে নিজেরা এরা কুড়ুল মারলো, এছাড়া কিছুই না। একদিন তোমরা এই অভাবটা বুঝতে পারবে। মানে এটার তীব্র প্রতিবাদ জানাই আমরা। আসলে মানুষজন দেখেন সামান্য জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো অবশ্য মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ আসলে জানাচ্ছে। দেখেছো, আমি বলেছিলাম, যা বললাম তাই, যে এটা শুধুমাত্র মানুষের ক্ষোভ, আর সেখান থেকেই মানুষ এরকম করছে। না হলে কি কারো বাড়ি ফ্রিজ নেই? সব আছে। কারো বাড়ি গাছপালা নেই? সব আছে। কারো বাড়ি কি বেসিন নেই? সব আছে। কিন্তু ইচ্ছে করে এরা এই কাজটা করছে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা আমার মাতৃভূমি ভারত থেকেই দেখছো, তাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা একটু মনে রেখো, ঠিক আছে? দেখবে মানে দেখো, এখন বাংলাদেশবাসী কী করছে, গণভবন থেকে জিনিসপত্র তুলে নিয়ে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। আর এমন একদিন সময় আসবে যখন গণভবনের মানুষ তাদের বাড়ি গিয়ে টাকা আদায় করবে,
কিনা গণভবনের সম্পদ কেনার জন্য। এটা হবেই, তোমরা একটু খালি মিলিয়ে নিও, আর তখন মনে করবে যে না ঢংবয় এই কথাটা বলেছিল। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশের সেই ভাই আর কি কি বক্তব্য দিয়েছে তার লাইভে এবং কি কি বলেছে বা বিরোধিতা করেছে সেটা দেখে নেওয়া যাক। আমরা দেখেছি অনেক ভদ্র মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো এটা আসলে একান্ত কাম্য না। হয়তো বা দেখা যায় কিছু মানুষ আছে, দরিদ্র আছে, তারা নিলেও জিনিসটা মানতাম, অনেক ভালো ভালো মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। দেখেছো, তার মানে বুঝলে যে গরিব মানুষেরা নিলে তার মানে বোঝা যেত, হ্যাঁ সত্যি গরিব মানুষেরা নিলে তার মানে একটু মানা যেত যে না এরা অনেক গরিব, এরা নিচ্ছে। কিন্তু কি ভদ্রলোক বা বড় লোকেরাও, সোকল্ড বড় লোক, ঠিক আছে, তারাও কি না এই পার্টিতে পার্টিসিপেন্ট করে ফেলেছে। মানে এদের মানসিকতা কত নিচে নেমে গেছে ভাবো, যে কিনা যারা বড় লোক তারাও কিনা গণভবনে চলে যাচ্ছে সামান্য কি ওই বেসিন, কল, ফ্রিজ, এসি, পাখা, টিভি, কাচ সব কিছু আনার জন্য। না মানে তোমাদেরকেই বলছি, যারা আর কি এরকম করেছো, তোমাদের কি ঘর বাড়িতে সেই সব জিনিসপত্র নেই নাকি কোনটা বলো তো? ভাই একজন আহত হয়েছে, যেটা আমরা বলছিলাম। আচ্ছা আমরা একটু কথা বলি। ভাই যেটা বলছিলেন, এখানে কি হয়েছে আপনার? ভাই আমার হচ্ছে গ্লাস দিয়ে ডিল মারছে ভাই। গ্লাস থেকে ডিল মারছে? এটা কি গণভবনের ভেতরে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন মানে অনেক লোক ভাই চিকিৎসার অভাবে মরে গেছে ভাই। দেখেন এটা সোহরাওয়ার্দীতে, দেখেন এই যে সোহরাওয়ার্দীর ইমার্জেন্সিতে আছে, ওটিতে আছে, অনেক ভাই ওখানেই পড়ে বসে। আমার পাশে 2 জন পড়ে মরে আছে ভাই। কি বন্ধুরা বুঝতে পারছো যে গণভবনে নাকি সম্পদ লুটপাট চালাতে গিয়ে সেখান থেকে নাকি আহত হয়ে মানুষ বাড়ি ফিরছে। তাহলে ভাবো একটু, এটা তো আর হঠাৎের কাহিনী না, নিশ্চয়ই এরা আগেও শুনেছে যে গণভবনে লুটপাট চালাতে গিয়ে ওই লুটপাটের মধ্যিখানেই কিছু ঢুকে বা গেথে মানুষ আহত হয়ে গেছে, আর তারপর তারা এইসব শোনার পরেও কিনা সেখানে গেছে লুটপাট চালাতে। মানে তাদের সংসারে সেই সব জিনিসের এতই অভাব পড়েছে, লুটপাট করে নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে। যাই হোক বন্ধুরা, আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এই ছিল আজকের গণভবন সম্পর্কিত ভিডিও। মানে সেখান থেকে আসলে কি জিনিস উদ্ধার হয়ে মানুষের বাড়ি যাচ্ছে এবং তার ফলে কি কি এফেক্ট পড়ছে মানুষের মনে। তো এদেরকে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি এবং ফিউচারেও বলে যাব যে এই কাংলু দেশবাসীগুলো একটু মেন্টাল টাইপের আছে, বুঝতেই পারছো। তো এদেরকে একটু ছেড়ে দাও, কিছু আর করার নেই, বুঝলে, এরা থাকবেই। আর এদেরকে নিয়ে এত মাতামাতি বা হাঙ্গামাঙ্গি করো না, আমাকে আমার মতো এদেরকে নিয়ে ভিডিও বানাতে দাও এবং তোমরাও এদেরকে ছেড়ে দাও। শুধু আমার ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা, ঠিক আছে? আজকের ভিডিও এই অবধি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।